8ই ফেব্রুয়ারি বেরিয়ে পড়লাম গ্যাংটকের উদ্দেশ্যে। শিলিগুড়ি পৌঁছালাম, তারপরে গ্যাংটক পৌঁছালাম। গ্যাংটকে একটুখানি এমজি মার্কেটে সন্ধ্যাবেলা গেলাম, চা খেলাম দুজনে। পরের দিন সকালে আমরা লাচুংয়ের উদ্দেশ্যে রওনা হলাম। ওখানে গাড়ি স্ট্যান্ড থেকে গাড়িতে উঠলাম, তারপরে গাড়ি গিয়ে এক জায়গায় দাঁড়ালো, সেখানে একটু বড়মশাইকে ফটো তুলে দিলাম। তারপরে আবার চললাম যাওয়া পাহাড়ি রাস্তায়, এত সুন্দর জায়গা। তারপরে দুপুরে আর এক জায়গায় লাঞ্চের জন্য দাঁড়ালো, সেখানে একটু ফটোশ্যুট করলাম, এরা আমাদের সঙ্গে গেছিলো। তারপরে আবার গাড়ি চলা শুরু হলো। এত সুন্দর পাহাড়ি রাস্তা, কিন্তু রাস্তা খুবই খারাপ ছিল, একটুখানি ভয়ঙ্কর রাস্তা, খাদ ছিল। তাও সুন্দর, বেশ এনজয় করতে করতে গেলাম আমরা। মনে ভয়, তাও গেলাম, সুন্দর ভালো লাগছিল। সন্ধ্যাবেলা গিয়ে পৌঁছালাম 6টায়, তখন 0 ডিগ্রি ওখানে। তারপরে সকালে উঠে পাহাড় সোনার মতো চকচক করছে, বরফের উপর রোদ পড়ে। তারপরে আবার বেরোলাম আমরা কাটাওয়ের উদ্দেশ্যে। গাড়ি চলা শুরু করলো, ভোর 6টায় বেরোলাম। সারা রাস্তা শুধু বরফের পাহাড় আর বরফের পাহাড়। এত সুন্দর রাস্তা, আমি এত সুন্দর পাহাড় আগে বুঝিনি যে এত সুন্দর জায়গা দেখব। আমি সিকিমের অনেক জায়গায় গেছি, আমি রিংচিংপং গেছি, ওয়েস্ট সিকিম গেছি, বাবা মন্দির, ছাঙ্গু সব ঘোরা হয়ে গেছে, কিন্তু আমি নর্থ সিকিম এই প্রথম আসলাম। নর্থ সিকিম যে এত সুন্দর জানা ছিল না। আমার খুব খুব ভালো লেগেছে। যদি সুযোগ হয় আবার যাব আমি নর্থ সিকিম। এত সুন্দর রাস্তায় ধারে ধারে বরফ, উফ, যেমন হচ্ছে এখানে এই রাস্তাতেই আমার জীবন সার্থক হয়ে গেছে দেখে। তারপরে গেলাম, যেতে থাকলাম। অনেক অনেক দূর। আমরা সকাল 6টায় বেরিয়েছি, আর কাটাও গিয়ে পৌঁছেছি দুপুর 12টায়। তখন মোটামুটি তারপরে কাটাও বেশিক্ষণ থাকতে দেয় না। রাস্তার ধারে খালি খালি বরফ আর বরফ, আর এত সুন্দর সুন্দর গাছ, পাইন ফার গাছ, সুন্দর সুন্দর গাছ, মানে মনে হচ্ছে যেন স্বর্গপুরী এসে গেলাম। তারপরে ওখানে যে বর্ডার আছে, হ্যাঁ, বর্ডারে গেল, গাড়ি থামলো, ওখানে চেকিং হলো। তারপরে ওখান থেকে অক্সিজেন সিলিন্ডার নিতে হয়, এটা একদম জরুরি, সবার নিতেই হবে। তারপরে অক্সিজেন সিলিন্ডার, কীভাবে অক্সিজেনটা নেবে সেগুলো দেখিয়ে দিল। সবাইকে একটা করে নিতে হয়, সবার গাড়ি একটা করে সিলিন্ডার নিতে হয়। নিয়ে আবার রওনা দিলাম আমরা। আবার রাস্তার চারিধারে খালি বরফ দেখতে দেখতে শুরু হলো আমাদের রওনা কাটাও যাওয়া। কাটাও গিয়ে গাড়ি থামলো, আমি তো বরফে পাগলের মতন একটু বরকে রিল বানিয়ে দিতে বললাম, ও অনেক বিরক্ত হয়ে রিল বানিয়ে দিল। সেরকমভাবে বানানো হয়নি, কি করব, একটু ফাস্ট ফরওয়ার্ড করে দিয়েছি। তারপরে ফটো তুলতে ওর খুব অসুবিধা, তাও তুললো একটু। শীতে কাঁপছে, বরমশাইয়ের বিড়ি টিড়ি জ্বলছে না, সিগারেট বিড়ি খেতে পারছে না। তারপর আমাদের সঙ্গে যারা গেছিলো তাদের সাথে ফটো তুললাম, ওরাও খুব ভালো, খুব এনজয় করলাম ওদের সাথে। তারপরে কাটাও পুরোটা ভিডিওটা নিলাম। কাটাও এত সুন্দর জায়গা, এটা চীনের বর্ডার। চীনে এপারে ভারত, ওপারে চীন, ওপারে আবার কাঁটা তার দেওয়া আছে, ওইদিকে আর যেতে দেয় না। এখানে একটা খুব সুন্দর ঝর্ণা আছে, এই ঝর্ণাটা চীন দেশ থেকে আসছে, এর নাম খান্ডা ফলস। তারপরে এখানে একটু বরফে ফটো তুললাম, এই দিদির সাথে ফটো তুললাম। তারপরে আবার রওনা হলাম, এক জায়গায় দাঁড়ালো, চা খেলাম, ফটো তুললাম, একটু রিল করলাম। তারপরে আবার আমরা ইয়াংথামের উদ্দেশ্যে রওনা হলাম। রাস্তা দিয়ে যেতে যেতে এত সুন্দর ভিউ, এত সুন্দর জায়গা, ভিডিও করলাম সবাই মিলে, সবাইকে ভিডিও দিলাম। এত সুন্দর লাগলো, মানে আমি কোনোদিন ভাবিনি সত্যিই আমি এত সুন্দর জায়গায় যাব। আমার খুব ভালো লেগেছে। সবাই গাড়ির সামনে বসে রিল বানালো মাথা বার করে করে, আমি সামনে বসিনি, আমি পারলাম না করতে, আমি খুব কষ্ট পেয়েছি সেই জন্য। বরফ মানে কি, পুরো এক মানুষ সমান সমান বরফ, এত বরফ, গাদা গাদা বরফ। বরফ দেখে আমরা সবাই পাগল হয়ে গেছি, কিন্তু একদম ঠান্ডা, -4, আমরা তাও এনজয় করছি, কিন্তু আমার বর ঠান্ডায় কাঁপছে, ও গুটি সুটি মেরে বসে আছে। ইয়াংথাম গিয়ে পৌঁছালাম। ইয়াংথাম ভ্যালিটাও একদম স্বর্গ,
যেন স্বর্গরাজ্যে এসেছি। আর একটু গেলেই মনে হয় ভগবানের দেখা পেয়ে যাব, এত সুন্দর জায়গা, খুবই সুন্দর, খুবই সুন্দর। পুরোটা বরফে ঢাকা, তা খুব বরফে হাঁটলাম, রিল বানালাম, ফটো তুললাম, মনের ইচ্ছা মতন সব করলাম। শাড়ি নিয়ে গেছিলাম, শাড়ি পরলাম, আমরা এদের সাথেও গেছিলাম, এরাও আমাদের সাথে গেছিলো, ফটো তুললো। তারপরে দুজনকে একটু ফটো তুললাম দুজনে। তারপরে ওর খুবই কষ্ট হচ্ছিল শীতে, আমার কষ্ট হয়নি, জানি না কেন আমার কষ্ট হয়নি। ওখানে তারপরে সবাই মিলে আমরা একটা গ্রুপ ফটো তুললাম। তারপরে আবার ফেরার পথে, লাচুং ফেরার পথে রাত্রিবেলা, তখন মোটামুটি দুপুর 3টে 3:30 বেজে গেছে, 2:30 3টে বাজে। তখন আমরা আবার লাচুংয়ে ফিরে যাচ্ছি, রাস্তার ধার দিয়ে বরফগুলো ছেড়ে যাচ্ছি, আমার খুব কষ্ট হচ্ছিলো যে ব্যাস শেষ, আর তো কোনো দিন এখানে আসতে পারবো না। ও শাড়ি পরেছিল, আমি পরিয়ে দিয়েছিলাম, ও কুচকে মেয়েটা আমার সাথে গেছিলো, ও খুব ভালো, কাকিমা শাড়ি পরিয়ে দাও, শাড়ি পরিয়ে দিয়েছিলাম। তারপরে আর কি, এত সুন্দর সুন্দর বরফগুলো ফেলে আমরা চলে আসলাম। আর আমার তো মনটা তো আমি ওখানেই রেখে আসলাম, এত সুন্দর বরফে আমি আমার মনটা রেখে এসেছি। আবার যখন যাব তখন আবার মনটা ফেরত নিয়ে আসবো ওখান থেকে, এত ভালো জায়গা। আমার মনটা এখন আর এখানে নেই, ওই বরফের ইয়াংথাম আর কাটাওতে পড়ে আছে, খুবই সুন্দর। তো ভাবলাম একটা ব্লগ বানাই, এত সুন্দর রাস্তা, একদিন গেছি, আমার ব্লগ করতে খুব এখন ভালো লাগে, তা এখন বানালাম, আপনাদের কেমন লাগে।